আরে ভাই দিন হেরা ফেরি দেখছি নাকি ফির হেরা ফেরি দেখছি বুঝতেই পারছি না ভাই। ভাই দেবে চেনা চেনা লাগছে না? কি বলে? হ্যাঁ এ তো সেই যে কৃষ্ণকে অসুর বলতো, হিন্দু ধর্মকে নিয়ে বিশাল গালাগালি করতো, ব্রাহ্মণ হয়ে নিজে। কোন মেয়ে তার পিসতো ভাইয়ের সঙ্গে বা মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করে মেনে নেবেন না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কে হয়? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কে হয়? মামাতো পিসতো ভাই বোন। তাহলে সুভদ্রাকে বিয়ে করে কোনাক কেলে? কি দরকার ছিল দাদা? আরে পাপ ছাড়ে না বাপকে, আর এটা তো কলিযুগ, ব্যাঙ্গ ছাড়ে না সাপকে। আর তুমি শেষে কিনা হিন্দু হয়ে হিন্দু ধর্মকে তুমি যাটা বলবে আর হিন্দু ধর্মের মানুষ শুনে নেবে, এটা কোনোদিন হয়? ঠিক ঠিক। এই একটা ভিডিওতে দেখলাম পুরো মালকে চ্যাংদোলা করে বাইকে তুলে নিয়ে গেছে, গিয়ে মারতে মারতে গেছে। ইনি হলেন দীনকৃষ্ণ ঠাকুর, যে প্রত্যেকটা সময় মানে নিজে ব্রাহ্মণ হয়ে প্রত্যেকটা সময় হিন্দু ধর্মের প্রত্যেকটা বিষয়কে নিয়ে অপমান করে গেছে। এটা অনেক দিন ধরে চলছিল, আজকে 2-4 বছর ধরে চলছিল। তো এটাকে নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম। আজকে হঠাৎ করে দেখি ফেসবুক খুলতে প্রত্যেকটা মানুষ মানে মেরে চ্যাংদোলা করে দিয়েছে, এবং তাকে নিয়ে পুলিশ ছুটছে তাকে রেহাই করার জন্য। তো এটাই শুধু বলার যে শুধু নিজের ধর্মকে না, প্রত্যেকটা ধর্মকে সম্মান করো, ভালোবাসা, দেখবে প্রত্যেকটা মানুষ তোমাকে ঠিক ভালোবাসবে। যেমন কাজী নজরুলকে সবাই হিন্দু মুসলিম ভালোবাসে, যেমন রামকৃষ্ণকে সবাই ভালোবাসে, যেমন এপিজে আব্দুল কালামকে সবাই ভালোবাসে। তো সেই কর্মটা করো। তাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাও।